আজকে আমি এমন কিছু শেয়ার করব যারা নতুন ইউটিউবার এবং ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন। ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি না দেখলে অনেক তথ্য মিস করবেন নতুন অবস্থায়, যা পরবর্তীতে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি আমার এই ভিডিওটি দেখেন, ইউটিউবিং জার্নি শুরু করার আগে অনেক লাভবান হবেন। মনে রাখবেন, দুটি উদ্দেশ্যকে সামনে রেখে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে থাকে। প্রথমত, যে প্ল্যাটফর্মে অডিয়েন্সের অভাব থাকবে না। দ্বিতীয়ত, অনেক অডিয়েন্স থাকার কারণে কন্টেন্ট দ্রুত মনিটাইজ করা সম্ভব। ইউটিউব তেমনই একটি সামাজিক প্ল্যাটফর্ম যেখানে অডিয়েন্সের কোনো অভাব নেই এবং কন্টেন্ট দ্রুত মনিটাইজ করানো যায়। দুশ্চিন্তা না করাই ভালো। পৃথিবীর সকল দেশের কথা বাদ দিয়ে শুধুমাত্র আমেরিকার কথাই বলি। আপনি জেনে অবাক হবেন, শতকরা ৯৮ জন আমেরিকান প্রতি মাসে ইউটিউব ভিজিট করে থাকে এবং প্রতি মিনিটে ৬,৯৪,০০০ ঘন্টা ভিডিও দেখে থাকে। তাহলে বুঝতেই পারছেন ইউটিউব কতটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট মনিটাইজ করানোর জন্য। যারা ইউটিউবে নতুন এবং আমার এই ভিডিও দেখার পরে যাদের ইউটিউবিং করার আগ্রহ জন্মাবে, তাদের জন্য রয়েছে ১৭টি টিপস। শুরু থেকে যদি এই ১৭টি টিপস অনুসরণ করে ইউটিউবিং করতে পারেন, তাহলে চ্যানেলের গ্রো কেউ থামাতে পারবে না এবং প্রতিনিয়ত চ্যানেল প্রসারিত হতে থাকবেই। একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য নতুনদের জন্য ১৭টি ইউটিউব টিপস। ১. পিক দ্য রাইট চ্যানেল নেম। চ্যানেলের জন্য সঠিক নাম নির্বাচন করা। চ্যানেলের নাম অনেকটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই পয়েন্টটি শুনে বুঝতেই পেরেছেন। চ্যানেলের নাম যতটা পারবেন ততটা ইউনিক রাখার চেষ্টা করবেন। দেখা গেল আপনি যে নামে চ্যানেল ক্রিয়েট করেছেন সে নামে চ্যানেল অলরেডি আছে এবং ভালো একটি পর্যায়ে রয়েছে। তখন আপনি যদি আপনার চ্যানেলের নামে ইউটিউবে সার্চ দেন, তখন কিন্তু আপনার চ্যানেলটি আসবে না, সার্চে আসবে যে চ্যানেলটি খোলা ছিল আগে সে নামে। কোম্পানির নাম, নিজের নাম, প্রিয় কোনো কিছুর নামে চ্যানেলের নাম দেওয়া যায়। এমন কিছু শব্দ বা বাক্যাংশ রয়েছে যে শব্দ বা বাক্যাংশ অধিকাংশ লোকেই সার্চ দেয় এবং সে নামে কোনো চ্যানেল নেই, সেরকম শব্দ বা বাক্যাংশ দিয়ে চ্যানেলের নাম দেওয়া যেতে পারে। তবে চ্যানেল এমন হওয়া উচিত যা খুব সহজেই বলা যায় এবং মনে রাখা যায়। কিভাবে নতুন ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম খুঁজে বের করতে হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই, এ নিয়ে চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরের পয়েন্টটি হলো পিক দ্য রাইট নিচ। সঠিক নিচ অর্থাৎ বিষয় নির্বাচন করা। মাথা গরম করবেন না আমার প্রিয় দর্শকরা, চ্যানেলের নাম নির্বাচন করা যতটা কঠিন সেরকম কঠিন কিছু নয় কি নিয়ে ভিডিও করবেন তা নির্বাচন করা। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়েই ভিডিও চ্যানেলে দিতে হবে। আজকে লেখাপড়া নিয়ে ভিডিও দিলেন, কালকে এক জায়গায় ঘুরতে গেলেন সেই বিষয় নিয়ে ভিডিও দিলেন, তারপরে মোবাইল রিভিউ নিয়ে ভিডিও দিলেন, এরপর গান বাজনা নিয়ে ভিডিও দিলেন। এতে করে চ্যানেলের থিম ঠিক থাকে না, কিন্তু আপনি পরিশ্রম করে যা কন্টেন্ট তৈরি করছেন এতে সময় ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় ছাড়া কিছু নয়। আপনি ১২ মিশালি কন্টেন্ট দিয়ে চ্যানেলের ভিউ বাড়ালেন, সাবস্ক্রাইব বাড়ালেন, কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ হবে না, কারণ আপনার কন্টেন্ট তৈরির বিষয় ঠিক নেই। আর এরকম করে চ্যানেলে ভিডিও আপলোড দিলে চ্যানেলের মেটাডাটা ঠিক থাকে না, আর মেটাডাটা ঠিক না থাকলে চ্যানেল মনিটাইজ থেকে রিজেক্ট হবে, তখন সময়, অর্থ, পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। তাই ১২ মিশালি কন্টেন্ট চ্যানেলে আপলোড দিয়ে চ্যানেলের থিম নষ্ট না করে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে পাবলিশ করুন, তখন মনিটাইজ একেবারেই পাওয়া যাবে। তারপরের পয়েন্টটি হলো সেট এ কনসিস্টেন্ট পোস্টিং শিডিউল। ভিডিও পাবলিশ করার সঠিক সময় নির্ধারণ করা। চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে পাবলিশ করার নির্দিষ্ট একটি সময় নির্বাচন করা। এতে করে চ্যানেলের দর্শকরা বুঝতে পারবে যে চ্যানেলে কখন কখন ভিডিও আপলোড দেওয়া হয়। সঠিক সময় নির্বাচন করে চ্যানেলে ভিডিও পাবলিশ করলে ভিডিওতে অধিক ভিউ এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। নির্দিষ্ট সময়ে ভিডিও পাবলিশ না করে এলোমেলোভাবে পাবলিশ করলে অনেক দর্শক জানতেই পারবে না চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে। আর সময় নির্দিষ্ট করে ভিডিও পাবলিশ করলে তখন কন্টেন্ট ক্রিয়েটরের উপর একটা দায়বদ্ধতা থাকে, ভিডিও তৈরি করতে হবে, এতে করে অলসতা কাজ করতে পারে না।
তারপরের পয়েন্টটি হলো মেক স্মল ইমপ্রুভমেন্ট ইন এভরি ভিডিও। প্রতিটি ভিডিওতে প্রমাণস্বরূপ ছোট উদাহরণগুলো দেখানো। যে ভিডিও তৈরি করা হোক না কেন, সেসব ভিডিওতে প্রমাণস্বরূপ কিছু উদাহরণ দেখাতে হবে, এতে ভালো ফিডব্যাক পাওয়া যায়। চ্যানেলের ভিডিওর গুণগত মান উন্নত হয় এবং দর্শকদের নিকট ভিডিওর গ্রহণযোগ্যতা বেড়ে যায়। চ্যানেলে এমনি এমনি ভিউ আসে, সাবস্ক্রাইব আসে না। ভিডিও দিয়ে চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইব আসে, তাই ভিডিওতে এমন কিছু প্রদর্শন করুন বা উদাহরণ দেখান ভিডিওকে প্রাঞ্জল করার জন্য ব্যাকগ্রাউন্ডে সাউন্ড যুক্ত করা, যার দ্বারা ভিডিও আরো বেশি আকর্ষণীয় হয় দর্শকদের নিকট। ভিডিওতে ছোট ছোট উদাহরণ বা উপাদান সংযুক্ত করার কারণে ভিডিওর গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তার পরের পয়েন্টটি হলো ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড ইন ভিডিও টাইটেলস, অর্থাৎ ভিডিও যে বিষয়ে সে বিষয়ে কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করা। ইউটিউব, গুগলের মতো সার্চ ইঞ্জিন, ইউটিউবে সার্চ দিলে শুধুমাত্র ভিডিও খুঁজে পাওয়া যায়, আর কিওয়ার্ড হলো সার্চ করার কৌশল। যা কিছু সার্চ করা হয় তা সামনে আসে অ্যালগরিদমের দ্বারা। যে বিষয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয় সে বিষয়ে প্রথম ভিডিওর পরে যেসব ভিডিও চলে আসে তা হলো সেই কিওয়ার্ডের সাজেস্ট ভিডিও। ভিডিওর টাইটেল এমন হওয়া উচিত যেন ভিডিওর টাইটেল 10 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। ইউটিউবে যেসব ভিডিওগুলো র্যাঙ্ক করেছে সেগুলোর ভিডিও টাইটেল 10 ওয়ার্ডের নিচে, আপনারা ফলো করে দেখেন। তার পরের পয়েন্টটি হলো ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড ইন ভিডিও ডেসক্রিপশন। ভিডিওর যেসব বিষয় সে বিষয়ে ভিডিওর বর্ণনা দেওয়া। আপনার ভিডিও হলো টেক বিষয়ে, আর আপনি যদি ভিডিওর ডেসক্রিপশন দেন গান বাজনা বা কোথাও ঘুরতে গেছেন সে বিষয়ে, তাহলে ভিডিও র্যাঙ্ক করবে না। ভিডিও রিলেটেড ডেসক্রিপশন বক্সে লিখলে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক। তাই ভিডিও ডেসক্রিপশন একবারে খালি না রেখে ভিডিও রিলেটেড কিছু লেখা ভালো ডেসক্রিপশন বক্সে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কমা ব্যবহার করা যাবে না। ইউটিউবারদের ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্স কেমন হওয়া দরকার এবং কিভাবে দিতে হয়। তারপরের পয়েন্টটি হলো লিঙ্ক টু ইম্পর্টেন্ট ইনফো ইন ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিওতে যে বিষয়ে তথ্য প্রদান করতেছেন সে তথ্যের উৎস কোথায়, অথবা ভিডিও যে প্রোডাক্টের কথা বলতেছেন, অথবা আপনি ভিডিও তৈরি করার সময় কি কি সামগ্রী ব্যবহার করেছেন তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে সংযোজন করা ভালো। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে দেখা যায় তারা তাদের ভিডিও তৈরির সময় যেসব উপাদান ব্যবহার করেছে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে। এর পরের পয়েন্টটি হলো সেট ইউর চ্যানেল ট্যাগ। চ্যানেল কি বিষয়ে, ভিডিওটি চ্যানেলের নির্ধারিত বিষয়ের উপর কিনা তা যাচাই করা। ট্যাগ দেওয়া গুরুত্বপূর্ণ। চ্যানেল যদি হয় টেক রিলেটেড তাহলে চ্যানেলের ট্যাগ তাহলে টেক রিলেটেড। টেক চ্যানেলে ব্লগ রিলেটেড কন্টেন্ট আপলোড দিয়ে ব্লগ রিলেটেড ট্যাগ দেওয়া বা টেক রিলেটেড ট্যাগ দেওয়া ঠিক হবে না, কারণ টেক চ্যানেলে টেক রিলেটেড কন্টেন্ট আপলোড দিয়ে টেক রিলেটেড ট্যাগ ব্যবহার করা যুক্ত। এরপরের পয়েন্টটি হলো ইউজ প্লেলিস্ট। কেন প্লেলিস্ট ব্যবহার করা ভালো? টেক রিলেটেড এর মধ্যে অনেক বিভাজন রয়েছে, অথবা যদি এডুকেশন রিলেটেড চ্যানেল হয় সেখানে অনেক বিভাজন রয়েছে। তো সেসব বিভাজনগুলোকে যদি প্লেলিস্ট তৈরি করায়, কন্টেন্ট তৈরি করে প্লেলিস্ট অনুযায়ী আপলোড দেওয়া যায় তাহলে দর্শকদের ভিডিও পেতে সুবিধা হবে, এবং চ্যানেলে কি কি প্লেলিস্টের উপর ভিডিও তৈরি হয় দর্শকরা তা জেনে যাবে, ফলে সেই সব প্লেলিস্টের দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করবে। তার পরের পয়েন্টটি হলো ট্রাই ইউটিউব শর্টস। নতুন অবস্থায় চ্যানেল গ্রো করার জন্য লং ভিডিও পাবলিশ করার পাশাপাশি শর্ট ভিডিও পাবলিশ বা তৈরি করা ভালো, কারণ শর্ট ভিডিও দিয়ে দ্রুত সাবস্ক্রাইব অর্জন করা যায়, আর শর্ট ভিডিও লং ভিডিওর থেকে দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর সুসংবাদ হলো শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা সম্ভব যদি শর্ট ভিডিও দ্বারা 10 মিলিয়ন ভিউ হয় এবং চ্যানেল শেষ 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব হয়। নতুন যারা ইউটিউবিং করবেন তাদের উচিত লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও তৈরি করে চ্যানেলে পাবলিশ করা। তারপরের পয়েন্টটি হলো রেকর্ড ইউর ভিডিওস ওয়েল অ্যাহেড অফ টাইম, অর্থাৎ যে সময় ভিডিও রেকর্ড করলে অনেক সুন্দর হবে, কোনো প্রকার আউটসাইডের ভয়েস আসবে না, ভিডিওতে নয়েজ বা কোলাহল আসবে না, সে সময়কে বেছে নিতে হবে ভিডিও রেকর্ড করার জন্য। উত্তম সময়ে ভিডিও রেকর্ড করতে পারলে ভিডিওর কোয়ালিটি ভালো থাকার কারণে চ্যানেলের গ্রোথ দ্রুত হয়। 12 নম্বর পয়েন্টটি হলো বিকাম অর হায়ার এ ভিডিও এডিটর। যদি নিজেই ভিডিও এডিট করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে একজন ভিডিও এডিটরকে দিয়ে ভিডিও এডিট করে নিতে পারেন।
কখন কোন ক্লিপ বা সিন দেখাতে হবে এবং ভিডিও কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলে ভিডিও দেখতে অনেক আকর্ষণীয় হবে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকে ভিডিও এডিটরদের। যদি নিজে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট না করতে পারেন তাহলে ভিডিও এডিটরের দ্বারা ভিডিও তৈরি করে নিতে পারেন। চ্যানেলকে কোম্পানি মনে করুন আর ভিডিওকে প্রোডাক্ট। প্রোডাক্ট ভালো হলে গ্রাহক অটোমেটিক বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। এর পরের পয়েন্টটি হলো ইউজ চ্যাপ্টার্স অথবা টাইমস্ট্যাম্প। অর্থাৎ এটা এমন একটি সিস্টেম যেখানে আপনি আপনার ভিডিওকে অধ্যায়ে রূপান্তর করতে পারবেন টাইমিং করে। ভিডিওকে টাইমিং করে অধ্যায়ের মতো করলে ভিডিও দেখার আকর্ষণ বেড়ে যাবে দর্শকদের মাঝে। মূল ভিডিওকে টাইমিং করে অধ্যায়ে বিভাজন করা হয় এবং সেখানে অটো লিঙ্ক হয়ে যায়, যেখানে ক্লিক করলে ভিডিও সেখান থেকে অটোমেটিক শুরু হয়ে যাবে। দেখা গেল ভিডিওর 2 মিনিটে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে ভিডিও টেনে দেখার প্রয়োজন নেই। ভিডিও টাইম স্ট্যাম্পস করা থাকলে 2 মিনিটে ক্লিক করলে ভিডিও সেখানে শুরু হয়ে যাবে। তারপরের পয়েন্টটি হলো ডিজাইন আই কেসিং ভিডিও থাম্বনেল। এমন ভাবে ভিডিওর থাম্বনেল ডিজাইন করতে হবে যেন দর্শকদের সামনে থাম্বনেল দেখা মাত্রই ভিডিও দেখার জন্য উৎসাহিত হয়। আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারলে ভিডিওতে অত্যাধিক ভিউ পাওয়া যায়। তারপরের পয়েন্টটি হলো রিভিউ ইওর অ্যানালিটিক্স। ভিডিওর অ্যানালিটিক্স পর্যবেক্ষণ করা। ইউটিউব স্টুডিওতে এসে অ্যানালিটিক্স চেক করা উচিত প্রতিনিয়ত। অ্যানালিটিক্স থেকে একটি চ্যানেলের পারফরম্যান্স জানা যায়। কোন ভিডিওর দ্বারা চ্যানেলে বেশি সাবস্ক্রাইব এসেছে, চ্যানেলের মধ্যে কোন ভিডিও বেশি দেখা হয়েছে, কোন ভিডিও দ্বারা অধিক ওয়াচ টাইম এসেছে তা জানা যায়। এছাড়াও কোন দেশে ট্রাফিক ভিডিও দেখে তাদের বয়স কিরকম এ বিষয়েও ধারণা পাওয়া যায় অ্যানালিটিক্স থেকে। তারপরের পয়েন্টটি হলো ক্যাপশনের ভিডিওস। ভিডিওতে ক্যাপশন দেওয়া। ক্যাপশন বলতে যে কথাগুলো বলা হয় তা শুনতে পায় না যারা বধির, এরকম অডিয়েন্স ইউটিউবে অনেক থাকে। তাদের জন্য ভিডিওতে টেক্সট দিয়ে কথা লিখিত রূপ দেওয়াই হলো ভিডিও ক্যাপশন। এতে কি হয়, যেসব অডিয়েন্স কথা বলতে পারে না, কানে শুনতে পারে না কিন্তু লিখতে ও পড়তে পারে, তারা ভিডিও দেখবে এবং ভিডিওতে কি বলা হয়েছে তা বুঝতে পারবে। সর্বশেষ পয়েন্টটি হলো বি ডাইরেক্ট উইথ ইওর অডিয়েন্স। পরিশেষে অডিয়েন্সদেরকে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে বলুন। ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে মতামত দিতে বলুন। পরবর্তীতে কিরকম ভিডিও চান তা কমেন্ট করে জানাতে বলুন। এই 17টি পয়েন্ট মেনে যদি নতুন ইউটিউবাররা ইউটিউবিং জার্নি আরম্ভ করতে পারেন তাহলে দ্রুত চ্যানেল এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে দিন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।